আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক ভয়ঙ্কর বাস্তবতার কথা বলবো যার নাম শুনলেই হৃদয়ে কাঁপন ধরে। সে হচ্ছে দাজ্জাল। এই ভিডিওতে আমরা জানব কে দাজ্জাল, কী তার বৈশিষ্ট্য, কিভাবে সে ফিতনা ছড়াবে, আর আমরা কিভাবে তা থেকে বাঁচতে পারি। তো দর্শক, দাজ্জাল, যার নাম এসেছে বহু হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার উৎস। তিনি বলেছেন, হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে প্রত্যেক নবী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। আমিও তোমাদের সতর্ক করছি। সহিহ বুখারী ৭৫১৭ নম্বর হাদিস। দাজ্জাল একটি মানুষ, তবে সে খুবই প্রতারক ও অস্বাভাবিক ক্ষমতার অধিকারী হবে। তার নামের অর্থই প্রতারক বা ধোঁকাবাজ। দাজ্জালের শারীরিক বৈশিষ্ট্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে হবে একচোখা। তার ডান চোখটি পুরোপুরি অন্ধ থাকবে, যেন শুকনো আঙ্গুর। তার কপালে কাফ, ফা, রা লেখা থাকবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2933। মুমিনরা যদি সে নিরক্ষর হয়, এই কাফির শব্দটি পড়তে পারবে। এটাই হচ্ছে আল্লাহর রহমত। তার দেহ হবে মোটা, গায়ের রং লালচে, চুল কোকড়া। সে হবে অসাধারণ আকর্ষণীয় ব্যক্তিত্বধারী, তবে প্রতারণার প্রতীক। দাজ্জালের ক্ষমতা কেমন হবে? আল্লাহ তাআলা তাকে অস্থায়ী কিছু ক্ষমতা দিবেন, যা দ্বারা সে মানুষকে বিভ্রান্ত করবে। সে আকাশকে আদেশ করবে, বৃষ্টি নামবে। জমিনকে বলবে, জমিন ফসল ফলাবে। ধন সম্পদ প্রবাহিত হবে তার অনুসারীদের দিকে। সে জান্নাত ও জাহান্নামের মতো দুইটি জিনিস দেখাবে, কিন্তু আসলে তার জান্নাত হবে জাহান্নাম আর জাহান্নাম হবে জান্নাত। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2936। আরও ভয়ানক হলো, সে মৃত মানুষকে জীবিত করার মতো ভান করবে। হলে কি বিশ্বাস করা সহজ হবে? দাজ্জালের ধোঁকা ও মিথ্যাচার কেমন হবে, চলুন আমরা জানি। দাজ্জাল নিজেকে আল্লাহ বলে দাবি করবে। সে বলবে, আমি তোমাদের রব, আমাকে সিজদা করো। সহিহ হাকিম 8592 নম্বর হাদিস। এমনকি সে এমন কৌশল ব্যবহার করবে যাতে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, বিশেষ করে যারা ঈমানদার নয় কিংবা দ্বীনের জ্ঞান নেই। এটাই হবে চরম ধোঁকা, একটি টেস্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার সম্পর্কে শুনবে, সে যেন তার থেকে দূরে থাকে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2937। দাজ্জালের অবস্থান এবং যেখান থেকে সে বের হবে। দাজ্জাল বের হবে খুরাসান নামক স্থান থেকে, বর্তমান ইরাক ও আফগানিস্তান অঞ্চলের দিক থেকে। সে ধীরে ধীরে দুনিয়া জয় করতে চাইবে, মুসলিম দেশগুলো দখল করার চেষ্টা করবে এবং সব শেষে মক্কা ও মদিনায় প্রবেশ করতে চাইবে, কিন্তু ফেরেশতারা তাকে বাধা দিবে। সে মদিনার বাইরে এসে 30 বার কাঁপন সৃষ্টি করবে এবং মুনাফিকরা বেরিয়ে যাবে তার দিকে। ঠিক তখনই আল্লাহ তাআলা প্রেরণ করবেন হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে। তিনি দামেস্ক শহরের সাদা মিনারে নেমে আসবেন এবং দাজ্জালকে বাব লুদের লর্ড গেট, ইসরায়েল নামক স্থানে হত্যা করবেন। এভাবেই শেষ হবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, দাজ্জালের ফিতনা। হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম দাজ্জালকে হত্যা করবেন। তিনি দামেস্ক শহরের পূর্ব দিকে একটি সাদা মিনারে নামবেন এবং দাজ্জালকে বাব লুদ নামক স্থানে হত্যা করবেন। এটি এসেছে সহিহ মুসলিম 2093 নম্বর হাদিসে। এবার চলুন আমরা কিভাবে এ থেকে রক্ষা পাব, এই বিষয়ে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার
2937। তিনি আরও বলেছেন, দাজ্জালের নাম শুনলেও তার থেকে দূরে থাকো। প্রিয় ভাই ও বোনেরা, দাজ্জালের ফিতনা অত্যন্ত ভয়ঙ্কর। আমাদের উচিত নিজ দিনকে মজবুত করা, ঈমান শক্ত করা, কুরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়াও শিখিয়ে গেছেন। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। তো দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত রাখুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।